वंदे विष्णु 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 সন্তান ওকে রক্ষা করতে হবে আমার কোথায় কোথায় তোমরা সোনা কোথায় মায়ের কাছে এসো তো দেখি হ্যাঁ আমার সোনা আমি তোমাকে বাঁচাবো তোমার কোনো ক্ষতি হতে দেব না স্বয়ং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আছে আর তোমার সাথে আছে তোমার মায়ের আশীর্বাদ আর মাকে রক্ষা করার জন্য ভগবানকে প্রকট হতেই হবে বিষ্ণুদেব আমাকে সেই শক্তি দিন যে জন্য আপনি আমাকে বেঁচেছেন আমাকে সেই বরদান দিন যা আপনি আমাকে দিয়েছেন সেই মায়াবী অস্ত্র উমং আমি তোদের বলেছিলাম চন্দ্রকান্তার সঙ্গে থাকতে এখানে কি করছিস ওই তো আমাদের এখানে পাঠিয়েছে ও যেটা করেছে ঠিক করেছে কারণ তোমার আমাদের বেশি প্রয়োজন একদমই না ধীর ওকে ধরা খুবই মুশকিল ওকে ছেড়ে এখান থেকে চলো পালাই হ্যাঁ ধীর না এইভাবে না
চলো চলো। আমাকে মেরে ফেল, তুই মেরে ফেল, কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমি তোর মৃত্যু মৃত্যু মেরে ফেল, আমায় মার। আমি মৃত্যুকে ভয় পাই না, আর না তোকে ভয় পাই, আর ভয় পাবোও না। তোর বিচার করতে এসেছি আমি, আর তা আমি করবই। ধীর, ও আসছে। ধীর ধীর, দাঁড়িয়ে আছো কেন? চলো পালাই। না, আর পালাবো না। ওর কাছ থেকে পালাতে পারবো না। এবার এবার জাদু করতে হবে। ধীর, আমাদের জাদু কোনো কাজ করবে না। হিরণ্যসুরের শক্তি অনেক বেশি। একজনের জাদু কাজ করবে না, শুধু একজনের। যদি আমরা তিনজন মিলে জাদু করি তাহলে কাজ করবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। মেয়ে গোবং, তোরা দুজন যা, তোরা তাড়াতাড়ি ওই দিকটায় যা। গোবং! দাঁড়াও স্বয়ং, না হলে পস্তাবে কিন্তু। ধীরকে ছোঁয়ার চেষ্টাও করবে না। চন্দ্রকান্তা! তোমার মাকে তুমি ভালোবাসো তো? তোমার মাকে জীবিত দেখতে চাও কি না? দেখো, এদিকে দেখো। থামো স্বয়ং, না তো মাকে আমি ছাড়বো না। থামো স্বয়ং, আমার ধীরকে তুমি ছেড়ে দাও, না তো তোমার মাকে তুমি কোনোদিন দেখতে পাবে না। যদি তোমার মাকে জীবিত দেখতে চাও তাহলে আমার ধীরকে তুমি ফিরিয়ে দাও। আজকে রাতে তৃতীয় প্রহরের আগে বিষ্ণুদেবের মন্দিরে ধীরকে নিয়ে এসো, আর তোমার মাকে ফিরিয়ে নিয়ে যেও। আর যদি বিন্দু মাত্র চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার মায়ের মরা মুখ দেখবে। বলে তো দিলাম, স্বয়ং কি ধীরকে নিয়ে আসবে? ও তো একজন রাক্ষস, শুধু মেরে ফেলতে জানে সবাইকে। তোর ধীরকে স্বয়ং আবার মেরে না ফেলে তাই ভাবছিস তো? ধীর যেমন আমার স্বামী, ও কিন্তু তোরও ছেলে। প্রত্যেকটা মুহূর্তে, সব বিপদে আপদে, যে কোনো পরিস্থিতিতে ঢাল হয়ে তোর সামনে দাঁড়িয়েছে। তোকে কত
ভালোবাসতো। এটা জানা সত্ত্বেও যে তুই একজন শয়তান। ও চোখ বন্ধ করে তোর ভালোবাসায় বিশ্বাস করতো, মা মা করতো সব সময়। তুই যা বলেছিস ও তাই করেছে সব সময়। তোকে এত ভালোবেসেছে, আর তার বদলে তুই কি করেছিস? বারবার অপমান করেছিস, ওকে ছোট করেছিস, ওকে ব্যবহার করেছিস শুধু নিজের স্বার্থের জন্য। আর আজকে যখন তুই মৃত্যুর মুখে দাঁড়িয়েছিস, তখন তুই চাইছিস যে ও আগে মরুক, তুই বেঁচে থাকবি আর ও মরে যাবে। ঘৃণা করি তোকে, আমি ঘৃণা করি। যা ইচ্ছে তাই কর, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমাকে কোনোদিনই হারাতে পারবি না, কখনো না। তোর কি মনে হয় তুই ইরাবতীকে বন্দি করেছিস? না মূর্খ, তুই ইরাবতীকে নয়, তোর মৃত্যুকে বন্দি করেছিস। তুই জানতেও পারবি না যে এক মুহূর্তে তোর চোখের সামনে সবকিছু পাল্টে যাবে। দেখা যাক কে। এই চিৎকার, এটা এটা তো গ্রাম থেকে আসছে। আমার প্রজারা, তোর ব্যবস্থা আমি পরে করব। আপাতত আমার কাছে বন্দী হয়ে থাক। যদি আমি ধীরকে খুঁজে ওকে স্বয়মের হাত থেকে বাঁচাতে পারি, তাহলে তো চন্দ্রকান্ত আর ইরাবতীকে ছাড়ার কোনো প্রয়োজনই পড়বে না। তখন আমরা সবাই মিলে ইরাবতীকে মেরে ফেলবো, আর তার জন্য আমাকে তাড়াতাড়ি ধীরকে খুঁজে বের করতে হবে। কি হলো? আমাকে মারলি না? হ্যাঁ, তুই আয় আমাকে মেরে ফেল। কিরে, পারবি না আমাকে? স্বয়ং তুই আমাকে মেরে ফেললেও আমার মৃত্যু কিন্তু ব্যর্থ হবে না। তুই আমাকে এখানে মেরে ফেলবি, আর ওখানে চন্দ্রকান্ত আমাদের দুজনের শয়তান মাকে মেরে ফেলবে। আর এমনিতেও তোর তো খুব ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার। দেখ, আমি তোর সামনেই দাঁড়িয়ে আছি, এখানে বন্দিও আছি, আর খুবই অসহায়। আয় আমাকে মেরে ফেলে পূর্ণ কর তো নিজের ইচ্ছে। আয়। মরবি তো তুই অবশ্যই। এবার তুই এভাবে মর বা অন্য কোনো ভাবে মর, যেভাবেই মরিস না কেন তুই মরবি। আচ্ছা, তোর কি মনে হয় মা কি তোকে সত্যিই ভালোবাসে? তোকে বিজয়গড়ের রাজা করবে? কিরে দেখ, উনি কিন্তু তোকে ব্যবহার করছেন যেমন আমাকে করেছেন। আমাকে যোদ্ধা করেছেন কিসের জন্য? ওনার যুদ্ধে কাজে লাগাতে। আমার শক্তিকে ব্যবহার করে উনি শাসন করেছেন, আর এখন তোর শক্তি ব্যবহার করছেন। হ্যাঁ, তুই জানিস কেন? কারণ তুই অজেয়, অমর, তুই বর পেয়েছিস, হিরণ্যাসুর তুই। ঠিক বলছি তো? স্বয়ং ওনার শুধু শক্তির প্রয়োজন। উনি কাউকে ভালোবাসেন না, না উনি আমাকে ভালোবেসেছেন, আর না উনি তোকে ভালোবাসেন। আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা দুজন মিলে এই শয়তান মাকে থামাই, ওনাকে শক্তিশালী হতে সাহায্য না করি। ওনাকে সাহায্য করলে উনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। মুখ বন্ধ, নয়তো তোর এই ইচ্ছেটাও পূর্ণ করে দেব। ভাব স্বয়ং, ভাব ভাব, একে মেরে কি করে মাকে বাঁচাবি। ভাব। পুরো জঙ্গল খুঁজে ফেললাম, কিন্তু ওই ধীর আর স্বয়ং দুজনের তো কোথাও কোনো চিহ্ন দেখতে পেলাম না। কে? কার এত সাহস যে আমাকে বন্দি করে? আমাকে, ভদ্রা মাকে, সর্বশ্রেষ্ঠ রানী ইরাবতীর গুরু আমি। কে আছো সামনে এসো। এই কথাটা তো আমি জন্মের আগে থেকেই জানতাম। আচ্ছা, তাহলে এটা তোমাদের কারসাজি। খোলো খোলো তাড়াতাড়ি আমাকে, না হলে তোমাদের দুজনকে আমি একেবারে শেষ করে ফেলবো। আচ্ছা, আমরা তোমায় ছেড়ে দিই, আর আমাদেরকেও ধরিয়ে দেবে যেমন ভাবে ধীরকে তুমি ধরিয়ে দিয়েছো। তোমাদের দুজনকে দেখে যতটা মূর্খ মনে হয়, বাস্তবে তোমরা তার থেকেও বেশি মূর্খ। আরে বুদ্ধুগুলো, আমি এখন তোমাদের দলে। তোমাদের বন্ধু আমারও বন্ধু, তোমাদের উদ্দেশ্য আমারও উদ্দেশ্য। আমি চন্দ্রকান্তকে সাহায্য করছি। মেঘ, দেখো
কে কথা বলছে? ইরাবতীর ভদ্রামা, যে শুধুমাত্র ইরাবতীর জন্যই মারে। কি করে বিশ্বাস করবো তোমার কথা যে তুমি সত্যি বলছো না মিথ্যে? আর এইভাবে চোরের মতন কেন ঘুরছিলে জঙ্গলে? আমি ধীরকে খুঁজছিলাম যাতে আমি স্বয়মের হাত থেকে ওকে রক্ষা করতে পারি। আর ওদিকে চন্দ্রকান্তা ইরাবতীকে মেরে ফেলে। কি? চন্দ্রকান্তা ইরাবতীকে মারবে? হ্যাঁ, সব বলবো, কিন্তু তার আগে আমাকে মুক্ত করো। না মেঘ, এই ইরাবতীর ভদ্রামাকে একেবারেই বিশ্বাস করো না। হতে পারে এটা ওর নতুন কোনো চাল। কিন্তু উমাং, আমাদের ছাড়তে হবে। না মেঘ, একদম নয়। না, আমি এটা বিশ্বাস করি না। কলা কলা খিদে পেয়েছে, কলা দাও আমাকে, কলা দাও। উমাং, আগে স্বভাবে বাঁদর ছিল, এখন আচরণেও বাঁদর হয়ে গেল। ওকে ঠিক করো। করব, আগে আমাকে বন্ধন থেকে মুক্ত করো। ঠিক আছে, আগে ওকে উমাং করে দাও। আগে আমার বাঁধন খোলো, তারপরও উমাং হবে, না হলেও এরকম বাঁদরই থেকে যাবে। ঠিক করো ওকে এবার। যদি তোমাদের বীরত্ব দেখানো শেষ হয়ে থাকে তাহলে যাওয়া যাক, ধীরকে খুঁজি। আমরা কখন থেকে ধীরকে খুঁজছি, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা জানি ও বেঁচে আছে আর স্বয়ং বন্দি করে রেখেছে। ধীরকে খোঁজার জন্য আমি একটা পরিকল্পনা করেছি, এমন পরিকল্পনা যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। পরিকল্পনা? কেমন পরিকল্পনা? চন্দ্রকান্তা ইরাবতীকে বন্দি করেছে আর ওকে বলেছে স্বয়ং যদি ধীরকে মুক্ত না করে তাহলে ও ওকে মেরে ফেলবে। আর আমার পরিকল্পনা হলো যে আমরা যে কোনো উপায়ে ধীরকে স্বয়মের হাত থেকে মুক্ত করব। আর ওদিকে চন্দ্রকান্তা ওই ইরাবতীকে মেরে ফেলবে। তাহলে বলো, তোমরা কি এ কাজে আমাকে সাহায্য করবে? মেঘ, দেখেছো কেমন কথা বলছে? ধীর আমাদের বন্ধু আর চন্দ্রকান্তা আমাদের বোনের মতো, আর এদের দুজনের শত্রু আমাদের জিজ্ঞেস করছে যে ওদের দুজনকে বাঁচানোর জন্য আমরা সাহায্য করবো কিনা। নিশ্চয়ই করবো, কেন করবো না? ঠিক আছে, আমরা তিনজন তিনটে আলাদা আলাদা দিকে যাব ধীরকে খুঁজতে। কিন্তু একটা কথা, ধীরকে যেই আগে খুঁজে পাক না কেন সে কিন্তু একা ওকে বাঁচাতে যাবে না, বাকিদেরকে ডাকবে। আর এই চাহেক এই আমাদের সাহায্য করবে বাকি দুজনকে ডাকতে, ঠিক আছে? দয়া করে আমাদের বাঁচান মহারানী, আমরা সবাই এখানে মরতে বসেছি, খাদ্য জল কিচ্ছু নেই, বাচ্চারা না খেতে পেয়ে মরতে বসেছে, আমাদেরকে বাঁচান মহারানী। আপনি ওখানে বসুন। দয়া করে আমাদের বাঁচান, আপনি আমাদের রানী, বাঁচান আমাদের। জল খাওয়ার জন্য জল নেই মহারানী। আমি জল নিয়ে আসছি। কেমন রানী আমি? আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রক্ষা করব, কিন্তু করতে পারলাম না। মহারানী, মহারানী, আপনি আমাদের সাহায্য করবেন তো? আমাদের দুষ্ট রানী যে অভিশাপ দিয়েছে তা থেকে মুক্ত করবেন তো? বলুন না আপনি। না শোনা, আমি কোনো রানী নই, আমি তোমাদের মতোই একজন। আমি কথা দিচ্ছি, যাই হোক না কেন তোমাদের সবাইকে রক্ষা করব আমি। তোমাদের সবাইকে অভিশাপ থেকে মুক্ত করব। কেউ যন্ত্রণা পাবে না, কেউ না খেয়ে থাকবে না, সবকিছু ঠিক হয়ে যাবে।
থেকেই আসছে। যাক, আমি ধীরকে পেয়ে গেছি। এবার শুধু ওকে মুক্ত করতে হবে। ধীরকে যেই আগে খুঁজে পাক না কেন, সে কিন্তু একা ওকে বাঁচাতে যাবে না, বাকিদেরকে ডাকবে। ভদ্রা মাঝে কি বলেছিল? স্বয়ং ধীরের মতন যোদ্ধাকে বন্দি করে রেখেছে। স্বয়ং খুবই শক্তিশালী। ওদের দুজনকে আমায় ডাকতে হবে। আরেকটু অপেক্ষা করো ধীর, তারপরে তোমায় এখান থেকে মুক্ত করছি।